দেখলে বাঁশে নইলে মরি নইলে পাগল হয় দেখলে বাঁশে নইলে মরি নইলে পাগল হয় বাইলা দেগ প্রাণ সজনে আমার মুর্শিদ আছে কইলা আসিয়া বলে আল্লাহ আল্লাহ বাজান ফেরাউন দিল কত জ্বালা বলন আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ কোলে দেও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাজান সান্দাত বেহেশত বানাইল মনের মতন সাজাইল বলন সান্দাত বেহেশত বানাইল মনের মতন সাজাইল হায় হায় একটি কদম রাখার আগে একটি ওই আজরাইল কে পাঠাইল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা হাসবে রাবে জাল্লাল্লাহ মাফি কলবি লা বলন হাসবে রাবে জাল্লাল্লাহ মাফি কলবে গায়রুল্লাহ নূর মুহাম্মদ বল নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা আমার মনের বেদনা আমার রাসূল সারা জানে না বলন আমার মনের বেদনা বাজান রাসূল সারা জানে না আই গো নবী বিনা আপনার তো খাওরে আমি দেখি না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হায় হায় পাগল মন রে বুঝলে বোঝনা মানে মন পাগলায় শুধু কাঁদে কবে যাবে শুধু কাঁদে কবে যাবে ওই যে সোনার মদিনা লা ইলাহা আয় হায় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা পাশান মনার জ্বালাইছি না যাওয়ার তৌফিক হইছে না পাশান মনার জ্বালাইছি না যাওয়ার তৌফিক হইছে না আইবে কোন দিন জানি নিবে আমায় কোন দিন জানি আমায় ওই যে সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমার সাথে সাথে বাঁধন আমরা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা যাইতে চাই কি চাই না? রাসূল পাকের রোজা মোবারকে আর কাবা শরীফে গিলাফের মধ্যে হাসরাতে হাজরাতে আসওয়াদে পাথরের মধ্যে চুমকাইতে চাই কি চাই না? বাজান না তাইলে আমার নবীজি শানে সকল একটু পরন আমার নে বাইনি মদিনা দয়াল নবী গো আমার মদিনায় নে ভাইনে আমার মদিনায় নে ভাইনে দয়াল নবী গো আমার মদিনায় নে ভাইনে তুমি আমার মদিনায় নে ভাইনে দয়াল নবী গো আমার মদিনায় নে ভাইনে তুমি আমার মদিনায় নে ভাইনে দয়াল নবী গো আমার মদিনায় নে ভাইনে তুমি আমার মদিনায় নে ভাইনে দয়াল নবী গো আমার মদিনায় নে ভাইনে নবীজি আমার নয় টাকা করি কেমনে যাব তোমার বাড়ি দয়া করে তুমি নিবাইনি দয়াল নবী গো আমার মদিনায় নিবাইনি বলো না আমার দয়াল নবী গো আমার মদিনায় নিবাইনি তুমি আমার মদিনায় নিবাইনি দয়াল নবী গো আমার মদিনায় নিবাইনি বলো না আমার মদিনায় নিবাইনি দয়াল নবী গো আমার মদিনায় নবীজি আমি তোমার প্রেম ভিখারি তুমি উম্মতের কান্ডারি দেখা দাও গো চেহারায় নুরানি দয়াল নবীজি আমার মদিনায় নিবাইলে তুমি আমার দয়াল নবী গো আমার মদিনায় নিবাইলে তুমি আমার দয়াল নবী গো আমার মদিনায় নিবাইলে তুমি আমার মদিনায় নিবাইলে দয়াল নবী গো আমার নবীজি আমার পাগল বানায়া রইলে মদিনায় ঘুমাইয়া আমায় খুঁজে আমার চোখের পানি দয়াল নবীজি আমার মদিনায় নিবাইলে তুমি আমার দয়াল নবী গো আমার মদিনায় নিবাইলে তুমি আমার মদিনায় নিবাই দয়াল নবী গো আমার মদিনায় নিবাইলে তুমি আমার মদিনায় নিবাইলে দয়াল নবী গো আমার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকর গুজার করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা
আজকের এই রাতের এই অংশে আমাদের আরামের ঘুমকে হারাম করে দিয়ে আমরা আল্লাহ পাক আমাদেরকে এই ওয়াজ মাহফিলে আল্লাহ জিকে নবীজির দুরূদ শরীফের মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে লক্ষ্মীপুর গ্রাম গুচ্ছ গ্রাম, এটা নাকি বাবা, লক্ষ্মীপুর গুচ্ছ গ্রামে আল্লাহ পাক রাব্বুল আলামিন নীল মিয়ার বাসাতে আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে শ্রমের মাধ্যমে আল্লাহ পাক এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। কিছুক্ষণ আগেও জর্জর করে বৃষ্টি পড়ছিল, ঠিক আছে বাজান আমার, কিছুক্ষণ আগেও জর্জর করে বৃষ্টি ঝরছে। ভাবতেছিলাম যে লোকজন কীভাবে আসবে, মনে হয় আজকে আমরাই এলাকায় তখন লাগবো। যাই হোক আলহামদুলিল্লাহ কিছুক্ষণ বৃষ্টি পরে আবার একটা সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ পাক নবীজির প্রেমিক প্রেমিকাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন জান্নাতের বাগানে আসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। বাজানরা এই মাহফিলে আসা থেকে আপনারা খুশি না বেজার? খুশি তো আলহামদুলিল্লাহ। এই মাহফিল হচ্ছে জান্নাতের একটা বাগান। কে বলছে বাজান? আল্লাহ এবং আল্লাহ রাসূল পাক বলেছেন যে এই ওয়াজ মাহফিল বড় হোক ছোট হোক, এটা কি আল্লাহ রাসূল বলছেন যে বেহেশতের একটা বাগিচা। ওই জান্নাতের মধ্যে ঢুকলে আল্লাহ পাক বলছেন গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেয় নবীর উম্মতের। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এই মাহফিলে আসতে পেরেছি আমাদের ভাগ্য ভালো নাকি খারাপ? বাবারা আমার, মাহফিল প্রতি বছরে করা যায় না, প্রতিদিনই করা যায় না। কিছুদিন আগে, বেশ দিন আগে হচ্ছে আমি আবার একবার এসেছিলাম। তো আল্লাহ পাক আজকে আবার আমাকে এনেছেন আপনার দরবারে। আপনাদের এই চেহারাগুলো, সুন্দর সুন্দর চেহারাগুলো দেখার একটা সুযোগ আল্লাহ পাক আমাকে করে দিয়েছেন। সেই জন্য আমি মহান আল্লাহর কাছে শুকরগুজার করি আল্লাহ পাক যে আপনাদের চেহারাগুলো আমাকে আবার পুনরায় দেখার সুযোগ করে দিয়েছেন। আমি যে আপনাদের কাছে এসেছি তাতে কি আপনার কি বেজার নাকি বাবা? বেজার আছেন? কি বেজার আছেন? কেউ বেজার আছেন? কেউ হুজুর কেড়ে আবার আইসে, গত বছর হয়েছে আবার কেড়ে আইসে, কেউ রাগ করছেন বাজান না আমার? আমি কিন্তু খুশি। হয়তো জানি না কতগুলি চেহারা আছে কি নাই, না কেউ বিদায় নিয়ে গেছে এক বছরের মাধ্যমে। তো আল্লাহ পাক আনেছেন, দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের হায়াতের মধ্যে আরো বরকত দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। শুরুতে সকলে একটু জবান খুলে জিকির করুন, যাতে করে জবান আল্লাহ পাক আমাদের অন্তরটাকে পরিষ্কার করে দেয়। প্রাণটা খুলে কয়েক মর্তক আল্লাহকে ডাকেন, তারপর ইনশাআল্লাহ আলোচনা যাবো ইনশাআল্লাহ আজিজ। সকলে একটু দূরে পড়েন বাবা, জিকির পড়েন আল্লাহ 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 আল্লাহ। পাইতে কান্দে আমার মন, দেও না গো মুর্শিদ আমার দরশন। আল্লাহ 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 আল্লাহ। পাইতে কান্দে আমার মন, দেও না গো মুর্শিদ আমার দরশন। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কোন সাধনে পাইব গো মুর্শিদ তোমার রাঙ্গা দই সারণ। কোন সাধনে পাইব গো মুর্শিদ তোমার রাঙ্গা দই সারণ। দেও না গো মুর্শিদ আমার দরশন। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মারহাবা আল্লাহ আল্লাহ। কোন সাধনে পাইব গো মুর্শিদ তোমার রাঙ্গা দই সারণ। কোন সাধনে পাইব গো মুর্শিদ তোমার রাঙ্গা দই সারণ। দেও না গো মুর্শিদ আমার দরশন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ফানা ফানা আল্লাহ আল্লাহ আল্লাহ।
আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন হায় হায় আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন জীবন যৌবন সইপা দিলাম জীবন যৌবন সইপা দিলাম তোমার রাঙ্গা দইসর জীবন যৌবন সইপা দিলাম তোমার রাঙ্গা দইসরণ দেও না গো মুর্শিদ আমার দর্শন মারহাবা আল্লাহ 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 কোন সাধন পাইব গো মুর্শিদ তোমার রাঙ্গা দইসরণ কোন সাধন পাইব গো মুর্শিদ তোমার রাঙ্গা দইসরণ দেও না গো মুর্শিদ আমার দর্শন মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ জবান করে বাবা আল্লাহ জবান করে আল্লাহ আল্লাহ কোন সাধনে পাইব গো মুর্শিদ তোমার রাঙ্গা দইসরণ কোন সাধনে পাইব গো মুর্শিদ তোমার রাঙ্গা দইসরণ দেও না গো মুর্শিদ আমার দর্শন দেও না গো মুর্শিদ আমার দর্শন মাশাআল্লাহ আল্লাহ 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 ৯৯ নামের মাঝে এক নাম তোমার রহমান হায় ৯৯ নামের মাঝে এক নাম তোমার রহমান তুমি আল্লাহ আর দয়াল নবে তুমি তুমি আল্লাহ আর দয়াল নবে এই সব তোমার দয়ার দান দেও না গো মুর্শিদ আমার দর্শন পাইতে কান্দে আমার মন দেও না গো মুর্শিদ আমার দর্শন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পনা পনা আল্লাহ আল্লাহ কোন সাধনে পাইব গো মুর্শিদ তোমার রাঙ্গা দইসরণ কোন সাধনে পাইব গো মুর্শিদ তোমার রাঙ্গা দইসরণ দেও না গো মুর্শিদ আমার দর্শন দেও না গো মুর্শিদ আমার দর্শন মাশাআল্লাহ আল্লাহ 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 আয় হায় আল্লাহ আল্লাহ পাইতে কান্দে আমরার মন দেও না গো মুর্শিদ আমার দর্শন পাইতে কান্দে ওসমান গনের মন দেও না গো মুর্শিদ আমার দর্শন কোন মুর্শিদ তোমার রাঙ্গা দইসরণ কোন সাধনে তোমার রাঙ্গা দইসরণ দেও না গো মুর্শিদ আমার দর্শন দেও না গো মুর্শিদ আমার দর্শন মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন হায় হায় আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন জীবন যৌবন সইপা দিলাম জীবন যৌবন সইপা দিলাম তোমার রাঙ্গা দুই চরণ জীবন যৌবন সইপা দিলাম তোমার রাঙ্গা দুই চরণ দেও না গো মুর্শিদ আমার দর্শন পাইতে কান্দায় উসমান গনের মোহন দেও না গো মুর্শিদ আমার দর্শন পাইতে কান্দায় উসমান গনের মোহন দেও না গো মুর্শিদ আমার দর্শন মাশাআল্লাহ আল্লাহ 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 উসমান গনের মনের আশা পাইতে দর্শন আয় হায় উসমান গনের মনের আশা পাইতে দর্শন দয়া করে দিয়া দেখা দয়া করে দিয়া দেখা পর মোর মনের বেদন দেও না গো মুর্শিদ আমার দর্শন পাইতে কান্দে আমার মোহন দেও না গো মুর্শিদ আমার দর্শন পাইতে কান্দে আমরার মোহন দেও না গো মুর্শিদ আমার দর্শন মাশাআল্লাহ আল্লাহ 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 আয় হায় আল্লাহ 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 এই মেহনতি করে গো মুর্শিদ ছাইরা যায় না আমার বইলা যায় না আমি তো জানে গো মুর্শিদ তুমি আপনা হয় আমি তো জানে গো মুর্শিদ তুমি না এই মেহনতে কর গো মুর্শিদ ছাইরা যায় না আমার বইলা যায় না আমি তো জানে গো মুর্শিদ তুমি না আমি তো জানে গো মুর্শিদ তুমি হায় হাসারে আশা কলের গয়াশা আমি করে তোমার ভরসা চারে আশা কলের হায় হায় আমি করে তোমার ভরসা মিটাইয়া দাও প্রেম পিপাসা নৈরাশ কইর ওই হায় হায় মিটা প্রেম পিপাসা নৈরাশ কইর না আমি তো জানে গো মুর্শিদ তুমি আপনা আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা এই মেহনতে কর গো মুর্শিদ ছাইরা যায় না আমরা রে বইলা যায় না আমি তো জানি গো মুর্শিদ আয় না আমি তো জানি তুমি আপনা আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা এই মেহনত
হতে করে গো মুর্শিদ সাইরা যায় না আমার বইলা যায় না আমি তো জানি গো মুর্শিদ তুমি না আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া ওয়ালি আল্লাহ। বাজান নামার সকলে ইনশাআল্লাহ একটা আওয়াজ দেন নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত। বাবার আমার আল্লাহ পাক বলেছেন লাউলা কালামা খালাকতুল আফলাক লাউলা কালামা খালাকতুল আফলাক। আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন নদী নালা পাহাড় পর্বত মানব দানব জিন পুরি এমনকি 18,000 কলকারখানার মধ্যে আমি আল্লাহ কিছুই বানাইতাম না যদি কাকে না বানাইতাম। বলুন কাকে না বানাইতাম? আমার বন্ধু মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না বানাইতাম আমি আল্লাহ কিছুই বানাইতাম না। কোন সুবহানাল্লাহ। ঠিক না বেটি বাদন নামা আল্লাহ বলছে আমি কিছুই বানাইতাম না কিচ্ছুই বানাইতাম না। আসমানের দরকার আসলো না জমিনেরও দরকার আসলো না মানুষের দরকার নাই দানবের দরকার নাই জিনের দরকার নাই ফুরের দরকার নাই এই নদী নালা পাহাড় পর্বত দরকার নাই। একমাত্র আমার বন্ধুকে আমি আল্লাহ বানাইছি বিধায় আমি এই সমস্ত জাহানের মধ্যে সব আল্লাহ পাক বানিয়েছি আমার বন্ধুর নূর মুবারক দিয়ে। বলুন সুবহানাল্লাহ। কার নূর দিয়ে হুজুর? নূর মুবারক দিয়ে। কার নূর? আল্লাহরা বানাইছে কার নূর দিয়া? আল্লাহরা কার নূর দিয়া? আল্লাহরা বানাইছে আল্লাহর নূর দিয়া। আল্লাহ বলছেন যে নূরুম মিন নূরিল্লাহ। বলুন সুবহানাল্লাহ। নূরুম মিন নূরিল্লাহ। আল্লাহ বলছে আমার নূর হতে আমার বন্ধু নূর মুবারক বানাইছে। বলুন সুবহানাল্লাহ। রাসূল পাকে বলছেন আনা নূরুম মিন নূরিল্লাহ। আমারে আনা নূরুম মিন নূরিল্লাহ আমারে বানাইছে আল্লাহ নূর দিয়া বানাইছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমার নূর দিয়ে বানাইছি আর নবীজি বলছে আল্লাহ নূর দিয়ে আমরা বানাইছে। দুজনের একই কথা। ঠিক না আমার নাকি দুই রকম কথা কইছে? দুজনে একরকম কথা। দুইজনকে বন্ধুকে গভীর বন্ধু নাকি ফাতলা বন্ধু? বলেন দুইজন বন্ধু গভীর বন্ধু নাকি ফাতলা বন্ধু? কেমন গভীর দেখেন তো। আল্লাহ পাক বলে কত নবী পয়গম্বর আরো বানাইছে না? আয়াব নবীরে বানাইছে, ঈসা নবীরে বানাইছে, মুসা নবীরে বানাইছে, কত দাউদ নবীরে বানাইছে, কত নবী বানাইছে বাজান না ভাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলি নবী বানাইছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী কে বাজান? সর্বশ্রেষ্ঠ নবী কে? হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেছেন আমার বন্ধুরে আমি রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে পাঠাইছি। আমার বন্ধুর বরকতে রহমতে এই শাহজাহান চলতেছে। তাইলে আমি আল্লাহ আমার এই বন্ধুরে না বানাইলে আমি আল্লাহ কিছুই বানাইতাম না। এবং আমার এই বন্ধুরে বানাইছি সবার আগে আর দিনের মধ্যে প্রেরণ করেছি সবার পরে মা আমানা আব্দুল্লাহর মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ পেশানির থেকে হইতে মা আমানার সেকেম হইতে নবীজি নবীতে আগমন করেছেন। কিন্তু বাবার আমার প্রত্যেক নবীর সাথে একজন দুশ্মন আল্লাহ লাগাই দিছে। ঠিক নেবে ঠিক বলেন?
আচ্ছা পরীক্ষা ছাড়া যদি তোমার সরকার চাকরি দেয় বুঝতে লইলে বাজান, পরীক্ষা ছাড়া যদি চাকরি দিয়ে হয়তো তো বলেন তো সরকারের চাকরি দিয়ে বুঝাই দিল, সরকার আর আগে ফেলাইলো। এখন তো শেখ হাসিনা ফালাইছে ঠিক না, আর আগেই ফেলাইতো যদি চাকরি ছাড়া আর পরীক্ষা ছাড়া যদি চাকরি দেওয়া হয়তো তাহলে শেখ হাসিনা এই দেশটা আরো আগে ফেলাইতো, ঠিক না ঠিক বাবার আমার। এত পরীক্ষা নেওয়ার পরও দেখা গেল কি পরীক্ষা নেওয়ার পরেও দেশ ছাইরা ইন্ডিয়া গিয়া বসে, ঠিক না বেটি বাবা আমার বাজারে বসে না, দেশ ছেড়ে ফেলাইছে। লোকটা আসলে বলবো চুপ করে ঢুকতে ক্যামেরা ভিতরে ঢুকে যাবা, ভিতরে ঢুকে যাবা। তাহলে বাবার আমার সেই পরীক্ষা ছাড়া প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পাক পরীক্ষা করছে। যদি আল্লাহ পাকে এমনি দিয়ে দেয় বলে তুমি আমার বন্ধু শুরু দিয়ে গেছো তো ছাড়া গেছো, কয় না দেখা দেবো তুমি লড়াই করো, দেখি তুমি দুশ্মনের সাথে জয়যুক্ত হইতে পারো কি না। তো বাবার আমার প্রত্যেক নবী পয়গম্বরের সাথে দুশ্মন আল্লাহ পাক দিয়েছে। যেমন আমার নবীজির সাথে দিয়েছে কারে বাজান, আমার নবীজির সাথে কারে দুশ্মন কারে বানাইছে বাজান বলতে পারেন? আমার নবীজির সাথে দুশ্মন কারে লাগাইছে? আবু জাহেল করছে না তো কই নিতে বাজান, করছে না আবু জাহেল, করছে না বাজান? সবচেয়ে বড় দুশ্মন নবী হলো আবু জাহেল। এখন আবু জাহেলকে অন্য গোত্রের নাকি রাসূল পাকের গোষ্ঠীর? কেমন গোষ্ঠী বাজান আমার? আপন চাচা আবু জাহেল, ঠিক না বাজান আমার? তাহলে আপন চাচা আবু জাহেল লাগাই দিছে ওনার দুষ্টের সাথে। আল্লাহ কি ইচ্ছে করলে পারতো না আবু জাহেল হেদায়েত করতো? করতে পারতো না? কোন ফাতুনে কোন নাকি আল্লাহ কিছু পারে না? বড় 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 কাম পারে না, সব ছোট কাম পারে। আল্লাহ ইচ্ছে করলে আবু জাহেল করতে পারতো। যদি জিহাদ করে দে নবীজি কার সাথে জিহাদ করবো বাতান না, ঠিক না ঠিক? কার সাথে পরীক্ষা করবো? তাহলে আপন চাচাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাজান বিরোধিতা করেছে। রাসূল বলতে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মানুষরা তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। এই দাওয়াত দিয়েছে। আবু জাহেল বলছে মুহাম্মাদের কথা কেউ তোমরা শুনলো না, মুহাম্মদ তো আমারে বাতিজা, আমারে ভাইয়ের ঘরে বাতিজা আব্দুল্লাহ ফুলা মুহাম্মদ, আমার চাইকে তোমরা বেশি জানো কিনা? আমার ঘরের সাথে লাগা ঘর কন্যা নাউজুবিল্লাহ, ঠিক না বেটি গো? কতকান ধরে বাজান আমার নবীজি বাড়ি আর আবু জাহেলের বাড়ি কয় মাইল ডিফারেন্স জানেননি বাজান আমার? কেউ জানেননি বাজান আমার? নবীজি বাড়ি হইতে আবু জাহেলের বাড়ি মাত্র 50 গজ দূরে, বলুন না সুবহানাল্লাহ। কয় গজ দূরে বাজান? মাত্র 50 গজ, কি কয়েক মাইল দূর নাকি? মনে হয় হাইটা গেলে 10 মিনিটের রাস্তা বাজান না বা 5 মিনিটের রাস্তা। ওই আবু জাহেলের বাড়ি আর আমার নবীর বাড়ি বাজান পাশাপাশি বাজান। এই জন্য বলি বাবা যেখানে রহমত আছে এখানের মধ্যে গজবও আছে। এই জায়গার মধ্যে আজকে ওয়াজ মাহফিল চলতেছে, জান্নাতের বাগান বাজান আমার জায়গায় আল্লাহর রহমত বর্ষণ হইতাছে, আবার গজবের ব্যবস্থা আছে। বলে গজব আমার কেন নাইলো? ও বাবা না গিয়ে দেখে এমনও মানুষ আর দূর নির্মাণ বাড়ি যাস না, তার দরকার নাই। আয়ও নেই গা হুজুর আছে ওয়াজ শুন নেই গা কিছু ওয়াজ শুনে কার দুই নাকি কি করবো আর নির্মাণ বাড়ি ওয়াজ নাকি কি আয় যাইস না। এটা কি তা গজব না রহমত? পাইছেন নি বাজান? যে জায়গায় রহমত আছে তোমার আল্লাহ গজব আছে বাজানো, সেই জন্য বললাম যে আবু জাহেল বাজান আল্লাহ নবীর বাড়ির পাশের মধ্যে, আমার রাসূল পাকের বাড়ি একটু উসার মধ্যে, আর আবু জাহেলের বাড়ি বাজান একটু নিসার মধ্যে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় না আবু জাহেল যত তুমি আমার বন্ধু সাজা হয়ে থাকো, আমার বন্ধুর বাড়ির উপরে তোমার স্থান দিব না। আবু জাহেলের বাড়ি বাজান রাসূল পাকের বাড়ি একটু নিসার, নবীজির বাড়ি উসার মধ্যে, রাসূল আবু জাহেলের বাড়ি একটু নিসার মধ্যে। কিন্তু বাজান আমার আল্লাহ বলেছেন বন্ধু আবু জাহেল যদি আপনারা বিরোধিতা করুক না কেন, কিন্তু শেষ পর্যন্ত আবু জাহেল এমন অধস্তন হয়ে পড়ে যাবে, এমন বেজ্জিত হয়ে যাবে, তার বাড়ির মধ্যে সমস্ত হাজিগুনে বাথরুম প্রস্রাবখানা হয়ে যাইবা। ঠিক তেমনি বলছি বাজান। একটা গজল আমি ছোটবেলায় বলতাম,
হজ করতে গেলে পরে মদিনাতে নাহি গেলে হজ করে চলে আসলে কবুল হবে না। আমার মনে বড় যন্ত্রণা সইতে আমি পারি না, কোন দিন আমি উইরা যাব সোনার মদিনা। কন্যা মনে বড় যন্ত্রণা সইতে আমি পারি না, কোন দিন আমি উইরা যাব সোনার। বাজান আছে নবী মদিনাতে, ডাকেন যদি ডাকার মতে, আসেন নবী মদিনাতে, ডাকো যদি ডাকার মতে, দিবি সারা তোমার ডাকার দেরি করবে না। আমার মনে বড় যন্ত্রণা সইতে আমি পারি না, কোন দিন আমি উইরা যাব সোনার মদিনা। আমার মনে বড় যন্ত্রণা সইতে আমি পারি না, কোন দিন আমি উইরা যাব সোনার মদিনায়। আমার মনে বড় যন্ত্রণা সইতে আমি পারি না, কোন দিন আমি উইরা যাব সোনার মদিনা। ঠিক না বেটি বাবার আমার? আল্লাহ কয় আবু জাহেল যদি চেষ্টা করো কোনো কাজ হবে না। আমার বন্ধুর বাড়ির উপরে তোমার বাড়িটা জায়গা বান্ধা হবে না। আমার বন্ধু এসে তুমি থাকবা, কারণ আমার বন্ধুর সমতুল্য পৃথিবীর মধ্যে আর কেউ হই না। আসিনে বাজান আসিনে কেউ আসিনে বাজান নামা যত নবী পয়গম্বর হয়ে গেছে কারো সাথে তখন নবীজির সাথে কারো কোনো তুলনা নাই। আমরা আল্লাহকে মুজাহিদ রে, আমার বন্ধুকে তুমি আঘাত করতেছ, দল বল নিয়ে আঘাত করতেছ, বন্ধু বিরোধিতা করতেছ, কিন্তু তোমার বিরোধিতা পশম পরিমাণ সরিষা পরিমাণ কাজে আসবে না। ওই মাত্র কাছে মাত্র 50 গজ দূরে হয়ে বাড়ি। এখন বাজান বাড়ি খালি পড়ে রয়েছে, কেউ বাড়ির মধ্যে না আসেনি বাজান। আমাদের গোষ্ঠী করাতে কেউই নেই, এই বাড়িটা বাজান খালি পড়েছে। যারা গেছেন দেখতে পারবেন বাবার আমার বাড়ি খালি পড়ে রয়েছে। যত হাজিরা বাজান যায় নর নারী যারা সকলে হজ করতে যায়, আমার ওই আবু জাহেলের বাড়ির মধ্যে প্রস্রাব পায়খানা করে আসতে হয়। প্রস্রাব পায়খানা প্রয়োজন না হইলে একটু বাহানা করে বৈশা হলে আসতে হয়। বলেন নাউজুবিল্লাহ। কেমন দুশ্মন আল্লাহ বানাইছে আবু জাহেল। আমার আল্লাহ বন্ধু আবু জাহেল চিনছস না, বুঝতে পারছস না কেমন বন্ধু আমার। আমার বন্ধুরা আমি আল্লাহ তাআলা সকল কিছু বানায় বানাই আমার বন্ধুরা আমার নূর দিয়ে আমার বন্ধুরা সাজাই, আমার বন্ধুরা প্রেম খেলা খেলছি আমি আল্লাহরা। ঠিক না আমার? আমি আল্লাহর সাথে প্রেম খেলা খেললাম। এরপরে সবার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু দিনাতে প্রেরণ করলাম উম্মতের মুক্তির জন্য। আমি নবী রাহমাতুল লিল আলামিন বানায় পাঠাইয়া দিলাম। এই আবু জাহেল যতই বিরোধিতা করো কোনো কাজও হবে না। শেষ পর্যন্ত দেখতে পারবা তোমার দলবল সবাই আমার বন্ধুর কলমা পরে মুসলমান হইয়া গেছে। একদিন তারা পরে নেবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বাবার আমার? নবীজি গেছে গিয়ে কইছে হুজুর আপনার দিন মানুন, ধর্ম মানুন। কথা একটা কি বাবু বলো, কি কথা বাজান বলো। হুজুর নামাজ পড়বো ঠিক আছে, কিন্তু আমরা তো একটা জিনিস রাখি অভ্যাস, আহাতুলের মধ্যে একটা দেড় রাখি আমরা অভ্যাস। এটা তো এটা সাইরা পারি না, এটা লাগা মায়া লাগে, হিডা লই নামাজ পড়ো। সুবহানাল্লাহ। নবীজি কি কইছে? না ও তো না, এটা কইছে বাজান, এটা কইছে। নবীজি কইছে ঠিক আছে তুমি মহব্বত করো, ভালোবাসো, কোনো অসুবিধা নাই, নামাজ পড়বানি তো পড়ুন, তাহলে নামাজ পড়ো, সমস্যা নাই। এটা তা হোক জায়গা তুই। এখন কয়েকদিন যখন নামাজে গেছে তখন বান্দা আল্লাহু আকবার এরকম করতে করতে কয়েকদিন যখন নামাজ পড়লো দেখা যায় একবার ওঠায় আবার ফিরে যায়, নামাজ থাকে উঠায় আবার ধরে আবার ফিরে যায়। এখন সমস্যা হয়ে গেল। রাসূল পাকে বললেন আল্লাহ বন্ধু তাদেরকে না করেন না, এরা মত ফিরে দেখবেন আপনার মতে পরিদর্শন তারা হয়ে যায়, মত হয়ে যাবে, না করেন না। রাসূল কাউকে না করেন নাই। কয়েকদিন যখন নামাজ পড়লো দেবদার কত বানাইবো, পরে আর ভেঙে যায়, বানাতে বানাতে ভালো লাগে না। শেষে হুজুর ইরা যন্ত্রণা আর ভালো লাগে না, এটা বাদ দিলাম। আল্লাহ রাসূল মুস্কি হেসে বলে ঠিক আছে তোমার যদি সমস্যা হয় তাহলে তারে বাদ দিয়ে দাও। হুজুর আল্লাহর কসমকে বললাম আজ থেকে আর দেবতা হাতুরের থেকে বগুড়ে রেখে নামাজ পড়ব না। দেখছেন নবীজি হিকমত দেখছেন নি?
দেখছেন যদি না করতো নাই বাধ্য বাধ্য এরা বাজান আইতো না। আল্লাহ বন্ধু হেক মতো নিয়ে আসেন, আপনার পতাকার তলে চলে আসবে। আমার বাবারা ভাইরা, এরকম নবী পয়গম্বর যারা আসলে বাজান, ইব্রাহিম নবী আসলে বাজান, ওনার সাথে একজন লাগাই দিয়েছে। লাগাইছে নি বাজান? কার লাগাইছে? লাগাইছে না? নমরুদ লাগাইছে না? আমরা কই না ওরে প্রেমিক যারা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। কোন প্রেম করে যেজন সে তো মরে, দয়াল প্রেম তো মরে না। প্রেম কইরাছে ইব্রাহিম নবী, নমরুদে আগুনে ফেলে গো। ওরে আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম নবী তো আর জ্বলে না, প্রেম তো মরে না। প্রেম করে যেজন সে তো মরে বাজান, প্রেম তো মরে। প্রেম করছেন না? ইব্রাহিম বাজান প্রেম করছে, বাজান আল্লাহর সাথে প্রেম করছে, লাগাই দিছে একটা ফিজের দুশ্মন লাগাইছিনি। কারা লাগাইছে? নাম কি? নমরুদ। নমরুদে কি করে? তার লগে পারে না। দেখা যায় আমার ইব্রাহিম নবী দল বড় হয়ে যাইছে, শেষ পর্যন্ত করে হেল লেগে তো পারতাম না, তারা কি করা যায়? আগুনের মধ্যে ফালে ফুরায় সাই খাই কইরা দিম। বাজান কইনে তুলছিন? কইনে তুলছিন? তুলছিন না বাজান? সড়ক গাছ শুনছেন না? সড়ক গাছ এখনো তো সড়ক পূজা করে হিন্দু লোক যারা, তারা এখনো সড়ক পূজা করে। ওই সড়ক গাছের ওটাই সেটা কি করছে, নিশিতে আগুন ধরাই দিছে। ছায়া দেখে ইব্রাহিম আগুনের তাকে ছায়া দেখে হায় হায় আর তো পাশা ফোনা যে জায়গা তুলছে নিয়া আর নিচে এসে আগুন লাগাইয়া এখন তো ফুরিয়া ছায়াকে হয়ে যাও। আমি চোখের ফানিছে, আল্লাহ তুমি ছাড়া তো আমার আর কি হই। যদি আমার মা খবর পাইতো, বাবাই খবর পাইতো, চিল্লাইয়া দাফরাইয়া সর্দার মাথা বড় হাতে পা ধরে আমি ছেলের এই আগুন থেকে বাঁচাবার একটা পথ করতো। ঠিক না বিদিক? এই কথা চিন্তা করতেছে, হঠাৎ করে নিজ দিকে যখন তাকাইছে, নিজ দিকে তাকায় দেখে বাবা ওদি রশি দইরা দইরা ঘোরা। বাবার কি নাম জানেননি? তারেক। তারেক আর এক নাম আজর ব্রাহ্মণ। আজর ব্রাহ্মণ আর নাম কি? তারেক বাজান আমার। উনি দেখা যায় বাবাও দেখা যায় ধরে ধরে ঘুরায়। ইব্রাহিম চোখের মানে তেরাকে মা বোধ গো। আমি মনে মনে ভেবেছিলাম বাবাই খবর পাইলে, মা খবর পাইলে আমার বাসায় বাজানোর চেষ্টা করতো। এই কোন দিশে দেখি আমার বাবাও দি রশি দইরা দইরা ঘোরায়। মাবু তুমি সারা বুঝি আমার আর কে হই নাই। রহমান রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ সামিউ বাসির। আল্লাহ ইয়া কারীম নাম তোমার আল্লাহ। আল্লাহ ইয়া কারীম নাম তোমার আল্লাহ। আল্লাহ আল্লাহ সামিউ বাসির নাম তোমার আল্লাহ। ইব্রাহিম নবী আগুনের মধ্যে পুরা নিজেকে আগুন জ্বলতেছি, আগুন থেকে চিৎকার মারা কম আবাদ বুঝছি আমার আর দরদি নাই। নিজের আব্বাও যখন রশি ধরে ধরা ঘুরাইতেছে, বোঝা গেল আমার পৃথিবীর মধ্যে এমন দরদি আর কেউ হই নাই। মাবুদ তুমি ছাড়া আমার, তুমি আমার রক্ষা করতে পারো আর তুমি আমাকে মারতে পারো। আমি পৃথিবীর কোন মানব দানবের আর আশ্রয় চাই না। আল্লাহ পাক বলেছেন ইব্রাহিম দেখছ তুমি চাইছিলা মনে মনে বাঁচলে, আব্বাই খবর বলে আব্বাই তোমার বাঁচাইতো। দেখো তোমার আব্বাও রশি ধরে ধরে ঘুরাইতেছে আগুন জ্বলার জন্য, আর তুমি সিরা সাইকাই হয়ে যাইতে। তোমার দেখো কেউ আমি ছাড়া তোমার আর কেউ হই।
আল্লাহ কয় কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ আগুন রে দেখ আমার ইব্রাহিম কি কয়, আমি ছাড়া বলার কেউই নাই। বাবার আশা করছিল, এখন দেখো বাবা তার বিহুকে বাবা আগুন ধরাতে চেষ্টা করতেছে, স্ত্রী কুলুম যারা সবাই আগুন ধরাতে চেষ্টা করতেছে। এখন আমার ইব্রাহিম বলতেছে আমি ছাড়া আর কেউ হই না। আগুন রে তোরা আমি আল্লাহ হুকুম করলাম, তুই এমন একটা আরামদায়ক হয়ে যা, না ঠান্ডা না গরম, এমন এয়ার কন্ডিশন হয়ে যা। আগুনরা কথা বলতে দেরি হয়েছে, আগুন ইয়ার কন্টিনিউ হইতে আর দেরি করে নাই। ইব্রাহিম নবী সাহেবকে ফুলের বাগিচার মধ্যে বৈশা রয়েছে, ফুলের বাগিচার মধ্যে বসে বসে ইব্রাহিম নবী পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। হায় হায় আল্লাহ সারা মাবুদ নাই, আমার রাসূল সারা উপায় নাই। বলুন আল্লাহ সারা মাবুদ নাই, আমার রাসূল সারা উপায় নাই। হায় হায় দয়াল নবীর দয়া পাইলে আমার কোনো বয়ার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা আল্লাহ 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 মারহাবা বলা বলা আল্লাহ 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 এই আল্লাহ আল্লাহ কোন সাধনে পাহিব তোমায় গণবে যে, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাহিব তোমায় গণবে যে, কোন আয় হায় আল্লাহ 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 কোন সাধন পাইব তোমায় গণবে যে, আয় হায় দান পাইব তোমায়। মাশাআল্লাহ আল্লাহ 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 আয় হায় আল্লাহ। আব্দুল্লাহর পেশানিতে মায়া মেনার শেখে মেঘে এলেন নবী মুহাম্মদ রাসূল। আল্লাহ 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 মায়া মেনার কুলে ফুটল পবন মোহাম্মদ রাসূল। মায়া মেনার কুলে ফুটল পবন। মাশাআল্লাহ আল্লাহ জবান করে বাবরা আল্লাহ 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 আল্লাহ
মায়া মেনার কোলে ফুটল ফল মোহাম্মদ রাসূল মায়া মেনার কোলে ফুটল ফল মাশাআল্লাহ আল্লাহ 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 দন্ন হইল মা খাদিজা গো আমার নবে যে কোন সাধনে পাই তোমায় কোন সাধনে পাই তোমায় গো নবে যে কোন সাধনে পাই বনের যত পশু গণ ভক্তি করতা দুই সরহন মেঘ মালা ছায়া দে তোকায় গণ বেজে কোন সাধন পাই তোমায় কোন সাধন পাই তোমায় গণ বেজে কোন সাধন পাই তোমায় মাশাআল্লাহ আল্লাহ 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 এই আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া এতেম রূপে নামে লন্দরা আই গণ বেজে কোন সা আয় বলো সবাই মায় কোন সাধন পাইব তোমায় গণ বেজে কোন সাধন পাইব তোমায় মাশাআল্লাহ আল্লাহ 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 নবে যে কোন সাধন পাইব তোমায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীর তো সকল মুজিজা দেখা বিবি খাদিজা নবীর তো সকল মুজিজা দেখা বিবি খাদিজা জীবন যৌবন সই পাহা দিল পায় গণ বেজে কোন সাধনে পাইব তোমায় কোন সাধনে পাইব তোমায় গণ বেজে কোন সাধনে পাইব তোমায় মাশাআল্লাহ আল্লাহ 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 মায়া মেনার কোলে ফুটল ফুল মোহাম্মদ রাসূল মায়া মেনার কোলে ফুটল ফুল মায়া মেনার কোলে ফুটল ফুল মোহাম্মদ রাসূল মায়া মেনার কোলে ফুটল ফুল মাশাআল্লাহ আল্লাহ 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 এই পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে এই পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে ধন্য হইল বিবি হালিমা আই গণ বেজে কোন সা
আয় কোন সাধন পাইব তোমায় গো নবে যে কোন সাধন পাইব তোমায় আল্লাহ 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 নবী মাতরে করবে আসিয়া পিতা হারা হইয়া এতেমের হৌফে দামে হেলেন দোহরা আই গো নবে জয় কোন সাধন পাইবা তোমায় কোন সাধন পাইবা তোমায় গো নবে জয় কোন মারহাবা তোমায় আল্লাহ 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 আই হায় আল্লাহ 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 কোন সাধন পাইব তোমায় গো নবে জয় কোন সাধন পাইব তোমায় কোন সাধন পাইব তোমায় গো নবে জয় কোন সাধন পাইব তোমায় আল্লাহ 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 আই হায় আল্লাহ বাইলা দেগো পাঁচজন আমার মুর্শিদ কয়াছে ওই বাইলা দেগো পাঁচজন আমার দয়াল কয়াছে দেখলে বাঁশে নইলে মরে নইলে পাগল হয় দেখলে বাঁশে নইলে মরে নইলে পাগল হয় বাইলা দেগো পাঁচজন আমার মুর্শিদ আছে কই বাইলা দেগো পাঁচজন আমার দয়াল আই হায় হায় মারহাবা আল্লাহ আল্লাহ আমি যারা ভালোবাসি তার আয়না দান সহায় আমি যারে ভালোবাসি তার আয়না দে বাইলা দে গো পাঁচজন মুর্শিদ কয়াছে হায় হায় বাইলা দে গো পাঁচজন মুর্শিদ কয়াছে আয় হায় ফানা ফানা আল্লাহ 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 শুনবালে রে তোর বলতা তোর কাছে কই মনে কথা শুনবালে রে তোর বলতা তোর কাছে কই মনে কথা দঙ্গ লাইতা খেয়া বোঝে দেখছ নবীর জঙ্গ লাইতা খেয়া বোঝে দেখছ নবীর বাইলা দেগ পাঁচজন মুর্শিদ কয়াছে হায় হায় বাইলা দেগ পাঁচজন আমার দয়াল কয়াছে মারহাবা মারহাবা আল্লাহ 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 শুনবালে রে নদীর জল কেন কর তল আর মহল শুনবালে রে নদীর জল কেন কর তল আর মহল নদীতে তাকিয়া বসে দেখছ নবীর নদীতে তাকিয়া বসে দেখছ নবীর বাইলা দেগ
প্রাণসা জানি মবি কয়াছে হায় হায় বাইলা দেখো প্রাণসা জানি আমার মুর্শিদ কয়াছে মাশাআল্লাহ আল্লাহ 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 শুনবালের মালের পাখি কেন করস ডাকা ডাকে শুনবালের ডালের পাখি কেন করস ডাকা ডাকে ডালেতে বসিয়া বসে দেখছ নবীর ডালেতে বসিয়া বসে দেখছ নবীর বাইলা দেখো প্রাণ সজনে মুর্শিদ কয়াছে হায়রে বাইলা দেখো প্রাণ সজনে মুর্শিদ কয়াছে আমারে পাগল বানাইয়া কোথায় লোকাইছে আমারে পাগল বানাইয়া কোথায় লোকাইছে বাইলা দেখো প্রাণ সজনে মুর্শিদ কয়াছে হায়রে বাইলা দেখো প্রাণ সজনে মুর্শিদ কয়াছে দিবানিশি যাইলা মরে তাহার প্রেমেতে দিবানিশি যাইলা মরে তাহার প্রেমেতে বাইলা দেখো প্রাণ সজনে মুর্শিদ কয়াছে হায়রে বাইলা দেখো প্রাণ সজনে মুর্শিদ কয়াছে বাইলা দেখো প্রাণ সজনে মুর্শিদ কয়াছে আমারে পাগল বানাইয়া কোথায় লোকাইছে আমারে পাগল বানাইয়া কোথায় লোকাইছে বাইলা দেখো প্রাণ সজনে মুর্শিদ কয়াছে হায়রে বাইলা দেখো প্রাণ সজনে মুর্শিদ কয়াছে আল্লাহ 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 আমার পাগল বানাইয়া কোথায় লোকাইছে বন ফুরা মন লইয়া তারে তো কাইছে আমি বন ফুরা মন লইয়া তারে তো কাইছে বাইলা দেখো প্রাণ সজনে মুর্শিদ কয়াছে আয় হায় বাইলা দেখো প্রাণ সজনে আমার রাসূল কয়াছে বাইলা দেখো প্রাণ সজনে আমার নবী কয়াছে হায় হায় আমি যাহার প্রেমের পাগল তারে আইনা দে তোরা আমি যাহার প্রেমের পাগল তারে আইনা দে বাইলা দেখো প্রাণ সজনে মুর্শিদ কয়াছে হায় হায় বাইলা দেখো প্রাণ সজনে দয়াল কয়াছে হায় হায় বাইলা দেখো প্রাণ সজনে দয়াল কয়াছে হায় হায় বাইলা দেখো প্রাণ সজনে দয়াল কয়াছে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলেন মারহাবা।
আরো আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বাজান না মনে কষ্ট, বাবার মনে কষ্ট পাইছেন? জিকির করতে বাবা মনে কষ্ট পাইছেন? বাবা জিকির হলো বাজান আল্লাহর উপরে যার তাজাল্লি পরে রহমত বর্ষণ হয়, সে মনটা পানা করলে হয়ে যায় আল্লাহর জিকিরের জন্য। আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, ঠিক না হুজুর? কি কইছি? ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। শুধু কোনো নামাজের মধ্যে আল্লাহর স্মরণ না, নামাজ ছাড়ো আল্লাহকে ডাকা কথা আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম। তুমি আমাকে স্মরণ করো, ডাকো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আমি আল্লাহ, তুমি আমি আল্লাহকে ডাকো, আমি বলি বান্দা তুমি কি চাও, কি চাও, ঠিক না বেদে হুজুর? আল্লাহকে বান্দা তুমি কি চাও, কি চাও? আমরা কই না গজলে কইতাম না, তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, কইতাম না আগে? তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, আমার সুন্দর মিষ্টি মধুর নাম দরিয়া ডাক, তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আমি আসি তোর কাছে লয়া মুসিবত, সবুর করে থাকবে যদি পাবে নিয়ামত, ঠিক না? আমি মিছা কথা কইছি? আমি আর একটা কথা মনে এসে গা, আল্লাহ কয় আমি আসি তোর কাছে লয়া মুসিবত, সবুর করে থাকবে যদি পাবে নিয়ামত। অন্তরের গভীর সুরে আমায় বান্দা ডাক, তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, ঠিক না বেদিক? কথার একটা মনে হয়ে গেছে। আল্লাহ কইছে না বান্দা সব করে থাকলে নিয়ামত পাইবে। এই নিয়ামত তো বান্দা কেটা পাইছিল? হযরত আইয়ুব আলাইহিস সালাম এই নিয়ামত পাইছিল। কোন সুবহানাল্লাহ। কথা প্রসঙ্গে কথা আবার এসে গেছে বাজান। ও আমার বাবারা, আল্লাহ আইয়ুব নবীরে বাজান রোগ দিছেননি? বাজান দাও রোগ দিছেননি? আল্লাহ আইয়ুব নবীর রোগ দিছে বাজান। আমার সর্বপ্রথম দেখা গেল কি, ওনার পায়ের মধ্যে একটা ফুসকার মতো একটা গোড়া উঠছে। কন্যা সুবহানাল্লাহ। ফুসকার মতো একটা গোড়া ফুটছে। ইরার থেকে বাজান দেখা গেল আস্তে আস্তে অসুখ হয়ে পড়তেছে। আল্লাহ তারে পরীক্ষা করে মাঠের মধ্যে উট রাখালরা গেছে। উট রাখালা ধরে কয় আইয়ুব নবী গো, বুঝতে পারলাম না, আকাশ থেকে একটা আগুনের দল আইসা আপনার উট সব আগুন দেওয়া পুরায় সাইকায় করে ফেলাইছে। কন্যা সুবহানাল্লাহ। মেরে না করলে দৌড়াইছে। বেড়া বলে কয় ও আইয়ুব নবী বুঝতে পারলাম না, দূরে বসা রইলাম, কোথা থেকে দেখলাম আগুন দল আইসা, আগুন আইসা আপনার মেরা সব আগুনে জ্বালাই ফুরাই লাইছে। কন্যা সুবহানাল্লাহ। এরকম করে ওনার সমস্ত পশু সব জ্বালাই ফুরা ছাই করে ফেলাইতেছে। আইয়ুব নবী কয় ঠিক আছে, দেখা যাক আল্লাহ কি করে। আল্লাহর বুঝে মনে চাইছে আমার এগুলো আগুন দেওয়া ফুরাই ছাই করে খাইয়ে খাইয়ে ফেলাইতো। সবর করলাম আল্লাহর কাছে, আল্লাহ তোমার দরবার আমি সবর আছি। কোন সুবহানাল্লাহ। আমার বাবারা ফুকা খাইতে শুরু করছে বাদান। যখন ফুকা খাওয়া শুরু করে দিছে বাদান, আমার আইয়ুব নবীর বিবি ছিল বাদান 3 জন। কজন বাদান? আমার আইয়ুব নবীর বিবি ছিল 3 জন, 3 জন স্ত্রী ছিল বাদান। 2 জন স্ত্রী আইয়ুব নবীর এই ঘটনা দেখে কয় যে অবস্থা ফসা লাগছে, এই স্বামী কি আর উঠটা দাঁড়াইব? এই বেটাই কুম্বালা উঠবো আর কামাই করে আমরা খাওয়াইবো, আগে বাগে ফদ দইরা লয়। কন্যা নাউযুবিল্লাহ। এরকম আমার মাঝে আছে বাদান, আছে না? আছে বাজান, এর মানুষ আছে, থাকতো না? আছে। জামাই দুর্বল হয়ে পড়ছে, কাজ কমে কত দূর মেন্দ্রায় হেরে গো থাকতাম না, যাই কার হাতে যায় না বাজান। তবে তো সবুর আছে, তবে তো সবুর আছে। সবুর নাই, এই জন্য একটু রূপ দেখছে, আগে বেগে ফদ্দ রেলায়। আইয়ুব আলাইহিস সালাম 2 বিবি চলে গেল, কয় তার দ্বারা সম্ভব হবে না, কোন সময় ভালো হইব, কোন সময় খাওয়াব, যে কষ্ট বেমার হয়েছে এই রোগ আর জীবনে ওজা বাদ দেয় কবারে যে বালা করতে পারতো না। একটা করল জায়গা, 2টা যুক্ত করে করল জায়গা। বিবি রহিমা কান দিয়া শোনে, রহিমা কেউ হাই রে হাই বুঝতে পারে, বিপদের সময় বুঝে তোরা নাই, সুখের সময় তোরা আছো। আমার স্বামী আইয়ুব একটু রোগ দেখে দিছে, এখনো পচা গলা শুরু হয়েছে না, মাত্র পায়ের মধ্যে একটু পোস্কা ফুটছে, এখনই বাগার চেষ্টা করতেছ। তোরা গেলে যা, আমি রহিমা আমার স্বামী আইয়ুবের পিছা ছাড়ব না। দেখেন সবরে কি করে।
এইবার আমার দুই বিবি চলে গেল। এবার সাথে করে শেষ পর্যন্ত দুইজন ভক্ত আসলো। তারা ভক্তরা আইয়ুব নবীর এখান থেকে এখানে নিত, এখান থেকে নিত। রহিমা নিতে পারবো বাবাদান? পারবো না বাদান। আমার শটের মধ্যে তো দুই শলার মধ্যে দুই বাজা ধরে শটের মধ্যে তো এক দেশ থেকে আরেক দেশ লইয়া যায়। কয়টা নিয়ে সুবহানাল্লাহ। এইভাবে বাদান দুই জায়গা অতিক্রম করছে তো এটা যায়। দুইটা ভক্ত কয় না বাপ সব বেশি বালা দেখি না। এর ভক্ত আছে না? এর না ফায়দা ফিসারে ব্যাগ নয় এমন ভক্ত আছে না বাদান? না ফায়দা ফিসের গাঠি লয় এমন ভক্ত আছে না? আবার কোন ভক্ত আছে অন্তর থেকে ব্যাগ ঠাইন না হেসরা নিয়ে কান্দলে ঘুরে, ঠিক না বাদান? এবার দুই ভক্ত কয় যে বাপ দেখে বাপ সব তো বেশি বালা দেখতেছি না, এরা ঠিক তো না, যে রোগ হয়েছে হি রোগ আমরা গায়ে ধরবো। দুই বিবি গেলো, দুই খাদিমও চলে গেল বাজান আমার। সে একটা গাছের তলা ময়দানের মধ্যে একটা গাছ তলা আমাদের চলে গেছে বাজান, দুই খাদিম চলে গেছে। বিবি রহিমায় দেশে দেশে ঘুরে ঘুরে কিছু সাহায্য ওঠানে স্বামীর আইনা খাওয়ায়। কন্যা সুবহানাল্লাহ। এই বাবার আমার দিন যায় রাত পোহায়, দিন যায় রাত পোহায়। আরেকদিন এই জায়গার মধ্যে রাখে বিবি রহিমাকে আজকে এই গ্রামের মধ্যে যাবো, গিয়ে সাহায্য নিয়ে আসবো। গ্রামে ঘরে ঘরে দরজা গিয়া বলে আমার স্বামী অসুস্থ, আমার একটা কামের সন্ধান দেন, কর্ম করে নিয়ে আমার স্বামীরে আমি খাওয়াবো। বলুন সুবহানাল্লাহ। আমার স্বামীর কর্ম আমি বাসার মধ্যে কাজ করবো, কিছু মুনাফা দিলে এটা স্বামীর নিয়ে খাওয়াইবো। তোমার স্বামী কি হয়েছে? আমার স্বামী অসুস্থ, ওই ময়দানের মধ্যে রাইখে আসছে, গাছতলার মধ্যে রাইখে আসছি। স্বামী চলতে পারে না, ফিরতে পারে না, সারা শরীরের মধ্যে গা হয়ে গেছে। লোকেরা বলে আমার কোনো কাজ নাই, সন্ধান না, কি দিয়ে তোমার রাখবো, দরকার আমার কাজের দরকার নাই। শেষ পর্যন্ত একটা মহিলার কাছে গেছে, ইহুদি একটা মহিলা গিয়া বলে মারি আমার কিছু সাহায্য দাও, আমার স্বামীটা মনে হয় খিদার তারা মারা যাইতে পারে, আমার স্বামীর ওই জায়গার মধ্যে রাখা আছে, কিছু খানা পিনা ব্যবস্থা করে দাও। মহিলা কয় আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। কয় তেরে দেন, আগামী দিনে সাথে কাজ করে দিমু, আগামী দিনে মনে হয় আমার আজকে দিয়া দেন। কন্যা সুবহানাল্লাহ। আগামী দিনে এসে কাজ করবো। ওই মহিলা কয় না হবে না, তাও হবে না। কেমনে দিবেন? কই একটা শর্ত বিনিময় দিতে পারি তোমারে। কি শর্ত দিতে পারেন? কই শর্ত হলো এটা, আর তোমার মাথায় চুলগুলি বড় সুন্দর লাগছে, আমার কাছে লম্বা লম্বা চুল তোমার দেখা যায়, তোমার এক গোছা চুল কাইটে আমার দিলে তোমার আমি আগামী দিনে খোরাক দিয়া দিব। কন্যা সুবহানাল্লাহ। দেখছেন এই রহিমা গোড়াগারে কইরা কই কোথাও পায় না, শেষ কোথায় কয় ঠিক আছে আমার এক গোছা চুল কাটা দায়কা দাও, চুলের বিনিময় হইল আমার স্বামীর খেদমত করতে রহিমা কিছুক্ষণ লইয়া বাড়ির দিকে রওনা দিছি, আইয়ুব নবীর কাছে যাইবে। এর আগে আগে শয়তান না বুড়া এক বুড়া বাড়া সুরত দইরা শয়তানে গিয়া কই আইয়ুব নবী জানুনি খবর, জানুনি কয় কি খবর? তোমার বিবি রহিমা আজকে কি কাজ করছে? তোমার বিবি রহিমা আজকে এই মুখ বাসাতে গেছিল চুরি করার জন্য, চুরি করে মাল নিয়ে আসার জন্য, দইরা তোমার বিবির চুল কাটটা ছাইরা দিছে। শয়তান না রহিমা যাওয়ার আগে আগে গিয়া কয় আইয়ুব নবী শুনছি দেখছেন না আজকে আপনার বিবির আর কি করছে, কি করছে? কই ঠিক আছে গুসার শুনে আইয়ুব নবী গুসার মুড়ে কয় ঠিক আছে আমার রহিমা আজকে আসলে রহিমার আমি 100টা সাবক মারুম। কন্যা সুবহানাল্লাহ। আমি কি কইছি আপনি রে তার চুলের বিনিময়ে আমার আন্না খাওয়াইতো, আমি আইয়ুব না খাইলে তো আমি আল্লাহর কাছে বেসবুর না। এরই মধ্যে রহিমা আজিব আইসা দেখে বাজান আইয়ুব আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে নাই, যে জায়গাতে আসলে এই জায়গার মধ্যে বাজান নাই। আইয়ুব আলাইহিস সালামে খোঁজাখুঁজি করতেছে, বেহুশ হয়ে কাঁদতেছে, ও ইয়া আইয়ুব, ইয়া আইয়ুব, ইয়া আইয়ুব, ও আমার স্বামী আইয়ুব, ও আমার স্বামী আইয়ুব, কোথায় আছো, কোথায় আছো? লোকেরা কয় তুমি কেড়ে কান্দ কেন? এই জায়গার মধ্যে আমার স্বামীর রেখে গেছে না, দিন নাই বাঘে গাইছে না, বাল্যকে গাইছে না, সিংহ গাইছে, আমি যে স্বামীর তালাশ পাইতেছি না। হঠাৎ করে বাজান আমার আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাক যাকে তাকে আগে যে রূপ দিয়েছিলেন ওই রূপ ধারণ করে আইয়ুব আলাইহিস সালাম সামনে গিয়ে পড়ছে, পরে তুমি কেড়ে কান্দো, তুমি কেডা? আমি কেডা চিনেন না নি জানেন না নি? আমি কান্দি গো, আমার স্বামী একটা আছেন আইয়ুব, পুরার নাম আইয়ুব পয়গম্বর নাম, আমার স্বামীর এই জায়গার মধ্যে রেখে গেছিলাম, বাঘে খাইছে না, বাল্য তার খোঁজ খবর পায় না, এই জন্য আমি কান্দি, আমার স্বামী ছাড়া আমার জীবনও বাঁচবে না।
আমার স্বামী দুইটা বিবি ছিল, তারা চলে গেছে, দুই ভক্ত ছিল, তারাও চলে গেছে। এখন আমি স্বামীর পিছা ছাড়বো না, মরা দেহ লইয়া আমি শুয়ে থাকবো, কিন্তু স্বামী ছাড়ব না। তোমার স্বামী কেমন আছেন? আমার স্বামী দেখছিলাম তো আজ প্রথম অবস্থায় যে সময় বিয়ে করছিল, যুবক অবস্থায় আমার স্বামী আপনার মতো চেহারা লাগে এমন মনে হয়, তবে হন তো আপনি আমার স্বামী না, চেহারাটা দেখা যায় আপনি আমার স্বামীর মতো। আমার স্বামী তো আপনার কুষ্ঠরোগের স্বামী দরবার হয়ে গেছে, বিদ্যা হয়ে গেছে, নাচার হয়ে গেছে, আপনি তো আমার স্বামী না গো। কয় দেখো তো তোমার স্বামীটা কেমন আছিল। যখন চোখে চোখে তাকাইছে, রহিমা ছিটকা মারে কয় স্বামী রে, ও আমার স্বামী, আমার তুই কোথায় গেলি? ও স্বামী রে, তোর মাথার চুল কাটা দিয়ে এলাম তোর খানার জন্য, আজকে তুই এমন সুস্থ হয়ে গেলে আমি তো বুঝতে পারলাম না। আইব কই রহিমারে শোনো, সকল দুই বিবি চলে গেল, দুই দাস চলে গেল। আমার আল্লাহ সবর করার কারণে আমার আল্লাহ তাআলা আমার পূর্ণ দেহ ফিরাই দিয়েছে, আমার সুস্থ দেহ আল্লাহ করিয়া দিয়েছে। দেখো সে একবার দেব, আমার দুই বিবি তারও চলে আসবে, আমার যে খাদিম দুইটা চলেন তারও আবার চলে আসবে আমার কাছে। আমার গরু বাছুর মহিষ মাজা সব আল্লাহ নিয়েছিল, সব আমার আল্লাহকে আমার কাছে ফিরিয়ে দিবে। ঠিকই বেদান আমার আল্লাহ রাব্বুল আলামিন দুই বিবি, দুই দাসী এবং সমস্ত যারা আগুনে ফুরাইছিল সকল কিছু আল্লাহ ফিরাই আয়ুব নবীরে দান করে দিছে। আল্লাহ ফাসাবুরুন জামিল, সবুর করে কি আমি আল্লাহ ভালোবাসি, সবুর করলে তোমার আমার আল্লাহ মেওয়া দান করে দিব। ওরে প্রেমিক যারা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। কোন প্রেম করে যেজন সে তো মরে দয়াল, প্রেম তো মরে না। প্রেম কইরাছে আয়ুব নবী সর্বঙ্গে খেরা পরিও। আরে সকল বিবি সারল নবীকে রহিমা তয়ার সারল না, প্রেম তো মরে না। প্রেম করে যেজন সে তো মরে দয়াল, প্রেম তো মরে না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 দুই নয়নে দেখলে একবার দুজখ হারাম। বলুন দুই নয়নে দেখলে একবার দুজখ, স্বপ্নেতে দিয়েন দেখা, স্বপ্নেতে দিয়েন দেখা, উম্মতের কান্ডার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যায়, মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যায়। জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায় নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। দয়াল নবীর আগমনে দুনিয়া উজালা, যাকে সৃষ্টি না করিলে, যাকে সৃষ্টি না করিলে হইতো না কুল কায়নাত নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ
নবী এলেন দরায় রহমাতাল লিল আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি মালাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আমাদের মনের বেদনা বোঝাইলে কেহ বোঝে না শোনাইলে কেহ শোনে না শোনেন গো শাহে মদিনা ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আমিনা হয়ে নবী দোহনে আর না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত তোমার তার তরে শকর আদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আমার নবীর মাতা আমেনা নবীর পিতা আব্দুল্লাহ নবীর দুদুমা হালে মা নবীর রওজা মদিনা ইয়া নবী সালাম বাবারা ডাকেন গান বলে কোন ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা मुस्तफा जान रहमत पहला को सलाम शमह बज़ में हिदायत पहला को सलाम हम गौस लाजम इमामत का वल्लाह का गौस लाजम इमामत का जलवाए शान कुदरत पहला को सलाम मुस्तफा जान रहमत पहला को सलाम शमह बज़ में हिदायत पहला को सलाम आज मेरे संजरे काजा गरीब नेवार आज मेरी संजरे काजा गरीब नेवार उस्माइनुद्दीन मिलाद पहला को सलाम मुस्तफा
জানে রহমত ফেলা সালাম সমহে বজ মে হেদায়ত ফেলা সকল পরন আমার নিবাইনে মদিনা দয়াল নবে গো আমার মদিনায় নিবাইনে তুমি আমার মদিনায় নিবাইনে দয়াল নবে গো আমার মদিনায় আল্লাহ তুমি আমার মদিনায় নিবাইনে দয়াল নবে গো আমার মদিনায় নিবাইনে আমি ওতে কপাল পোরা পায় না যে মদিনার দেখা গো আমি ওতে কপাল পোরা পায় না যে মদিনার দেখা গো দয়া করে নাও না খুলে দয়া করে নাও না খুলে ডাকি অদম কাঙ্গালে আমার মদিনায় নেবাইনে দেখো আমার মদিনায় নেবাইনে দয়াল নবে গো আমার মদিনায় নেবাইনে তুমি আমার মদিনায় নেবাইনে দয়াল নবে গো আমার মদিনায় নেবাইনে আমি ওতে কপাল পোরা নাই যে আমার টাকা পয়সা গো আমি ওতে কপাল পোরা নাই যে আমার টাকা পয়সা গো যদি দিতায় ফাঁকায় আমায় যাইতা ময়রা মদিনায় আমার নে বাইনে মদিনায় আয় হায় আমার নে বাইনে মদিনায় দয়াল নবী গো আমার নে বাইনে মদিনায় তুমি আমার মদিনায় নিবাইনি দয়াল নবী গো আমার মদিনায় নিবাইনি যাদের আছে টাকা পয়সা যাই গো তারা সোনার মদিনায় আমি অদম কান্দে বসে আমি অদম কান্দে বসে যাইতে সোনার মদিনায় আমার মদিনায় নেবাইনে তুমি আমার মদিনায় নেবাইনে দয়াল নবী গো আমার মদিনায় নেবাইনে তুমি আমার মদিনায় নেবাইনে দয়াল নবী গো আমার মদিনায় নেবাইনে দেখো কত কাফের বেঈমান মানল না যে তোমার শানার মানো দয়া করে নাও না খুলে দয়া করে নাও না খুলে ডাকে অদম কাতরে আমার মদিনায় নেবাইনে তুমি আমার মদিনায় নেবাইনে দয়াল নবী গো আমার মদিনায় নেবাইনে তুমি আমার মদিনায় নেবাইনে দয়াল নবী গো আমার মদিনায় নেবাইনে তুমি আমার মদিনায় নেবাইনে দয়াল নবী গো আমার মদিনায় নেবাইনে সাল্লিমু ইয়া কওম বল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাফা মাজ আল্লাহ পাক এই জান্নাতের বাগানে আমাদেরকে বসার আসার সুযোগ করেছে বাদান
আর এই মাহফিল যদি আমার বেঁচে থাকে ইনশাল্লাহ আগামী বছর এই মাহফিলটা আপনারা হতে চান কি চান না বাবার আমার? এই মাহফিলটা হতে চান কি চান না? আমরা একা দোয়ার পূর্ব মুহূর্তে সকলে একটা নারে থাকবির আওয়াজ দেন। আল্লাহ পাক যেন আকাশের ফেরেশতারা যেন আল্লাহ পাকের কাছে যেন প্রশ্ন করে, ও আমার ফেরেশতারা ওই লক্ষ্মীপুর গ্রামে গুচ্ছ গ্রামে কিসের আওয়াজ আসতেছে? এই কথা আল্লাহ পাক যেন ফেরেশতাদেরকে প্রশ্ন করে, বলুন সুবহানাল্লাহ। আওয়াজগুলো আল্লাহ বলতো না, ওই ফেরেশতা তোরা কে কিতা করস? বলে আল্লাহ আইসি যে দেখেন গিয়া লক্ষ্মীপুর গুচ্ছ গ্রামের মধ্যে দেখেন গিয়ে পাগল কিতা আরম্ভ করছে, ঠিক না? তো ফেরেশতারা সাপোর্ট করবে, আল্লাহ বলবেন তাদেরকে পক্ষ থাকিস আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। জবানে কণ্ঠস্বরী একটা আওয়াজ করে একটা আওয়াজ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। আল্লাহ আপনাদের কণ্ঠের মধ্যে, গলার মধ্যে, গায়ের মধ্যে শক্তি দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়া করব। আল্লাহ 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 আল্লাহ। আমি কথাটা বলতেছিলাম, দেখছেন নি, কসম কারণ নাই, ঠিক না? সত্যি কারণ নাই, আপনার বিশ্বাস নাই বলছি, কসম করে বলতেছি যে আমি বলতেছিলাম এই যুবকরা কেন মধ্যে আছে, কারণ একটা মিডিয়া নিয়ে আসছি, তারপরে আমার মাইক সাইকেল আসছে, এই বেচারা পাগল মানুষ, তাও কোনো মাহফিল করতো, ওই কোনো আরো বড় করে মাহফিল করতো। এখানে আসে দেখলাম দু একবার আমাদের মাহফিল করে আপনারা সকলে আসতে পারো, ভালো খুশি লাগছে। আসলে কোন একটা নবীর পাগল ছাড়া এই জাগান্নাথের বাগান সাজানো যায় না। জি, এক একটা উসিলায় টাকা পয়সা অনেকে দেয়, কিন্তু একটা উসির মাধ্যম হইতে হয়, ঠিক না? আমি বলতেছিলাম এই মাহফিলের মধ্যে আপনারা আছেন, যুবক বাবারা ভাইয়েরও আছেন, মা বোনরা আছেন, যদি কেউ পারে আপনার কিছু দিয়ে সামিল থাকলে তো মনে হয় ভালো হইতো। কিন্তু পূজাটা শক্ত হয়ে গেছে, মেডিও চলে আসছে, মাইকও নিয়ে আসছি, তারপরে কয় বাধা না আপনি সব লইবেন, আমি সব লইতাম, এই আজের সময় আমার আছে, এই সময় আমার আসেনি। যাই হোক, পরে ফোন দিলাম, মাইকও চলে আসলে, মেডিও চলে আসছে আলহামদুলিল্লাহ। তারপরে আমরা চলে আসলাম, তারপরে তারপর রাস্তাকারা লেগে আসছি, ওই খালি ফোন দেয়, ফোন বাজার আমরা কই, আমরা কই, আমি আয় আসছি, রাস্তা দিয়ে খারাপ, কত লাগে আপনি জান। আসল নবীর পাগল, ঠিক না? পাগল ছাড়া কিছু হয় না। তো বাবার আমার বাজান মোহাম্মদ লোকমান হোসেন 100 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ, বলুন মারহাবা। এই টাকাটা দিচ্ছেন বাবা, এই টাকাটা আপনার রোজগার কমতো না, এটা দিচ্ছেন বরকত হবে। আল্লাহ বলছেন দানে দান আসে, দানে দান আসে। এই টাকাটা বিনিময় এমন হইতে পারে আপনার বংশের মধ্যে কবর থাকে, এমন হইতে পারে মা নাই, সুবহানাল্লাহ। দেখছেন এই সদকার উসিলা করে বাবা তোমার মার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাইতে পারে কি বাবা? পারে কি পারে বাবা? আল্লাহ বলছেন দান করলে এমন জায়গায় দান করো যে দানটা আমি আমার বন্ধু এবং আমি আল্লাহ খুশি হয়ে যায়, আর এর বিনিময়ে তোমার আত্মীয় স্বজন আব্বা মা কবর থাকলে আমি আল্লাহ খুশি হয়ে এর বিনিময়ে আযাবকে মুক্ত করে দিয়ে কবরকে জান্নাতের বাগান বানাই দিই, বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার বাবারা ভাইরা, যদি আপনারা পারেন 100 না পারেন 20 টাকা 10 টাকা 50 টাকা শামিল হলে আমি খুশি হয়ে যাবো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা খাইরে ফিল দারাইন। আল্লাহ মাবুদ আমার বাজার লোকমান মিয়া, আল্লাহ আমার বড় ভাইয়ের নাম লোকমান মাস্টার, আল্লাহ এই লোকমান মিয়া রব্বুল আলামিন আমার বাজার মাবুদ এই জান্নাতের বাগানের মধ্যে হাজির হয়ে আল্লাহ ওয়াজ নসিহত শোনার পরে আল্লাহ দুয়ার আগ মুহূর্তে তোমার বান্দা লোকমান মিয়া আল্লাহ 100 টাকা দিয়ে সাহায্য করেছে। আল্লাহ আমার বাজারে নাকি আম্মা জান দুনিয়ায় নেই কবর শুয়েছে, কারণ মার মতো দরদি তোর জগতে আর কেউ হয় না। আছে বাবা, আছে আমার মায়ের মতন দরদে আর নাই। যার মানে লোকমান মিয়া যখন মা কেমন আছিল, মা কেমন মা কেমন জিনিস, বাবা গো যার মা নাই সে বুঝে মা কেমন জিনিস, যার বাবা নাই সে বুঝে বাবা যে কেমন জিনিস। আল্লাহ মানে বাদান লোকমান মিয়া মাকে হারি আল্লাহ জান্নাতের বাগানে বসে বসে মাথা ঝুলাইতেছে, চিন্তা করতেছে কি দিয়ে খুশি করবো মার রুহটাকে। আল্লাহ এই ওয়াজ মাহফিলের মধ্যে আমার বাদান লোকমান মিয়া 100 টাকা দিয়ে সাহায্য করেছে। আল্লাহ তুমি তার আম্মা জানের খবরটাকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে নাও। বাবা বেঁচে যে বাবা হাতের মধ্যে বরকত দান করে দাও, তার কামের মধ্যে খায়ের বরকত দান করে দাও, জিন্দা মুর্দাকে তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ দয়া করে মায়া করে তোমার বন্ধু রোজ মজমাকে যাওয়ার জন্য এতক্ষণ দাঁড়ায় চোখের পানি চেড়ে চেড়ে কেঁদেছি। আল্লাহ
আল্লাহ তোমার বাজনাই লুকমান মেয়েকে রব্বুল আলামিন তোমার বন্ধুর পাশে দাঁড়ায় সালাম দাও, তৌফিক দাও। সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই সালাম দাও, তৌফিক তুমি দান করে দাও। যদি নাই নাও তাহলে ঘুমের ঘুরে স্বপ্নের মধ্যে আল্লাহ তার তোমার বন্ধুর দিদার নসিব করিয়া দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আরেক বাজান দিছে 50 টাকা। বাজানো তোমার নামটা কি বাবা? আনোয়ার হোসেন। আল্লাহ আমার বাজান আনোয়ার হোসেন রব্বুল আলামিন 50 টাকা দিয়ে সাহায্য করেছে। আল্লাহ তার জিন্দা মুর্দাকে মাফ করে দাও, বংশকেও যা করে দাও, যারা কবর দেশে শুয়েছে আল্লাহ কবর কানাকে গুলজারে বাগিচা বানায়া দাও। আল্লাহ আসমানি জিসমানি বালা থেকে তুমি হেফাজত করো, রুহানি হাওয়াই বালাই থেকে হেফাজত করো। আল্লাহ মেহরবানি করে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত নসিব দান করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ। আল্লাহ আমরা আরেক বাজান আলী হোসেন রব্বুল আলামিন 50 টাকা দিয়ে সাহায্য করেছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, তার জিন্দা মুর্দাকে মাফ করে দাও। আমার নবীজির জিয়ারত রোজা তুমি জিয়ারত নসিব করে দাও, তোমার কাবা করে যাও তৌফিক তুমি দান করে দাও। আসমানি জিসমানি রুহানি হাওয়াই যত প্রকারের বালা মুসিবত তুমি আল্লাহ মুক্ত করে দাও, রোগ থেকে শিফা নসিব করে দাও, কামের মধ্যে খায়ের বরকত তুমি দান করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। বাজান রাখো, বাজান আসলে বাবা বাজান 200 টাকা হয়ে গেছে। বাবা যদি গোবান 10 টাকা 20 টাকা হলেও সমস্যা নাই, 5 টাকা হলেও সমস্যা নাই। বাজান গো এই দানের রাস্তা বাজান এমনও সময় আছে পাওয়া যাবে না, যখন মালাকুল মোর সামনে হাজির হয়ে যাবে বলবেন আল্লাহ একটু সময় দাও, তোমার রাস্তা দান করে আমি একটু নেকি নিয়ে আসি, কিন্তু এই সময়টা বাজান আপনি আমাকে দেওয়া হবে না। বাজান সময় থাকতে বাজান রে আখিরাতের সামান অর্জন করে যাও। আমার বাবারা ভাইয়ারা পকেটে হাত দিয়ে দেখেন বাজান আমার আল্লাহ রাস্তা দিতে বাজান বখিরাতি করবেন না। মাশাআল্লাহ জাযাকাল্লাহু তাআলা খাইরে ফিদ দারাইন। আল্লাহ আরেক আব্বাজান মাহবুব 20 টাকা দান করেছে, নামটা বলে নাই। আব্বাজান নামটা কি বাবা না? তৈব। মাশাআল্লাহ। আল্লাহ আমার বাজান তৈব বলে মিয়া দিছে 20 টাকা।